কন্ট্রাক্টর হেলপারের নির্যাতনের প্রতিবাদে সাভারে সেলফি পরিবহনের বাস আটক। আজ রোজ রবিবার 15 সেপ্টেম্বর 2025 সকাল 7 ঘটিকায় সাভারের নবীনগরে সেলফি পরিবহনের সকল বাস আটক করেন সেলফি পরিবহন বাসের স্টাফদের দ্বারা নির্যাতিত ক্ষুব্ধ যাত্রীগণ। ভুক্তভোগীগণ জানান, গত শুক্রবার 12 আগস্ট 2025 দিবাগত রাতে তারা গাবতলী থেকে নবীনগরের উদ্দেশ্যে সেলফি পরিবহন বাসে যাত্রা শুরু করেন। কারণটা হচ্ছে গত 13 তারিখে আমাদের এক কলিগ কক্সবাজার থেকে আসছে, গাবতলী নামছে, নামার পরে সেলফিতে আসছে। উনি নবীনগর থেকে নিরিবিলি নামার জন্য বলছে, নবীনগর নিরিবিলি নামতে দেবে না, নবীনগর নামতে হবে। এই দু এক তর্কতর্কিতে সিএমবি পাওয়ার পরে কন্ট্রাক্টর হেল্পার মিলে আমাদের সেই কলিগকে মারছে। পাশের যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ করলে তারা ভুক্তভোগীকে মারধর করে মানিব্যাগ ছিনিয়ে নেন এবং নবীনগর আসার পরে টেনে হিস্ট্রি গাড়ি থেকে নামিয়ে দেন। মারধর করে ওনার কাছে মানিব্যাগটা ছিল, নিয়ে ওনারা নামাই দিচ্ছে নবীনগরে আসার আগে। নামাই দেওয়ার পরে গাড়িটা ট্রেনে চলে গেছে আমরা আসার আগে। পরবর্তী ওনার কর্মকর্তা যারা আছে তাদেরকে ফোন দেওয়া হয়েছে, জানানো হয়েছে। ওনারা কয়েছে 6 ঘন্টা জানাচ্ছি, পরবর্তী সন্ধ্যা জানাচ্ছি, পরবর্তী ভাই কালকে সকাল 6টার ভিত্তিতে এটা দেখতেছি। পরবর্তীতে ভুক্তভোগী সাভার থানা এবং র্যাব কার্যালয়ে অভিযোগ জানান এবং সেলফি পরিবহনের মালিক সমিতির সাথে যোগাযোগ করেন। উক্ত ঘটনার বিবরণ জানার পর সেলফি পরিবহনের মালিক সমিতি থেকে আশ্বস্ত করা হয় তারা 24 ঘন্টার মধ্যে সুষ্ঠু সমাধান দেবেন, কিন্তু 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তারা কোনো সমাধান দেননি। পরবর্তীতে ভুক্তভোগীগণ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মালিক সমিতি থেকে তারা কোনো জবাব দেন না। এক পর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। এমতো অবস্থায় ভুক্তভোগীগণ ক্ষুব্ধ হয়ে আজ রোজ রবিবার 15 সেপ্টেম্বর 2025 সকাল 7 ঘটিকায় সাভারের নবীনগরে সেলফি পরিবহনের সকল বাস আটক করেন। ভুক্তভোগীগণ বাট নিউজ 24-কে জানান, যাত্রী ভোগান্তি কিংবা পরিবহন শ্রমিকদের আর্থিক ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয়। ফলে সেলফি পরিবহনের সকালে অফিসগামী যাত্রীদের অন্য গাড়িতে যাবার ব্যবস্থা করে দেন। তাদের উপর অন্যায় ও নির্যাতনের সুষ্ঠু বিচার পাওয়ার পর তারা সকল বাস নির্দ্বিধায় ছেড়ে দেবেন। সমাধান দ্রুত করবার জন্য তারা সেলফি পরিবহনের মালিক সমিতির সাথে আটককৃত বাসের স্টাফদের দ্বারা যোগাযোগ করার চেষ্টা করেন।